আমরা দেখেছি সেই স্বাধীনতা পূর্বকাল থেকেই, এবং স্বাধীনতা পূর্বকালে এই স্বায়ত্তশাসনপন্থী এবং স্বাধীনতাপন্থী যে রাজনীতিটা ছিল, উনি স্বাধীনতাপন্থী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং সাহসের সঙ্গে, দুর্দান্ত সাহসী মানুষ, দুর্দান্ত সাহসের সঙ্গে এনএসএফের গুন্ডাবান্ডা, এই যে আপনারা খোকা, পাঁচপাত্তু, আমাদের দুইটা নাম কমন সবাই চেনেন, তাদেরকে ফেস করে তারা খসরু মন্টুরা মধুর ক্যান্টিনে থাকলে কর্মী সভা হইতে পারত, তা না হইলে তাদের দাবল সে কর্মী সভা কঠিন ছিল, পিটায় তুলে দিত। আজকে জিনিসগুলো মনে হয় অনেক সহজ সোজা, কিন্তু তখন এটা অত সোজা ছিল না। এই ফোর্স যদি না থাকতো তাহলে সিরাজুল আলম খান যে সাহস করে 69 মুভমেন্টটা করেছেন, এক পাশে খসরু ভাই আর এক পাশে মন্টু ভাই, দুইজন দুই পাশে নিয়েই তো নিরাপত্তার সঙ্গে উনি সমস্ত ঢাকা শহর চষে বেরিয়েছেন এবং আন্দোলন এবং সংগঠনের কাজ করেছেন। কাজে স্বাধীনতা পূর্বকালে স্বাধীনতার পক্ষে ছাত্রলীগের যে সংগ্রাম, শ্রমিক লীগের যে সংগ্রাম এবং আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন, সেই আন্দোলনের একনিষ্ঠ এবং নিবেদিত কর্মী ছিলেন। ওনারা জান বাজি রেখে কাজ করেছেন তখন। আজকে সেইটা ওইভাবে সেটা অনুভব হয়তো করতে পারে না, যেটা আমরা দেখেছি প্রত্যক্ষভাবে। আমি একটা কথা বলি, সেটা হলো যে খুব সম্ভব সেটা 69 সালে, আমার এত মাসমণ্ডল হয়ে যেতে পারে। এটা নিউ মার্কেটের ওইখানে একটা পাকিস্তানের একজন লোক, সামরিক বাহিনীর মানুষ, তার সাথে তর্কাতর্কি এবং এটা একটা ইসের ভেতরে তর্কাতর্কির মধ্য দিয়ে উত্তেজিত হয়ে উনি তাদের ওই ভদ্রলোকে স্ট্যাপ করা হলো। স্ট্যাপ করার পর এইটাকে পলিটিক্যাল কালার হয়ে গেল এটা, এবং পলিটিক্যালি এটা চলে যাওয়ার পর এটা হইলো যে বাঙালিরা পাকিস্তানিদের সহ্য করবেন এবং তাদেরকে সেই মামলায়, এটাতে খুনের মামলা ছিল এবং খুনের মামলায় হয়তো মৃত্যুদণ্ড হতে পারত, কিন্তু বিভিন্নভাবে শেখ সাহেবের একটা কিছু হস্তক্ষেপ এবং বা তদবির বা সহযোগিতার মধ্যে শেষ পর্যন্ত দুইজনেরই, খসরু সাহেব এবং মন্টু ভাই, দুইজনের যাবজ্জীবন হয়েছিল। ওনারা পলাতক ছিলেন। আমরা বুয়েটের কর্মী, বুয়েটের সংগঠন, উনি এসে এখানে বুয়েটে থাকতেন, রাত্রেবেলা সবাই পাহারা দিত। এই জমানার মতন পুলিশ না, ওরা তো ওরা গাড়ি ঘোড়া সব দিতে আমরা উপরতে টের পেয়ে যেতাম এবং ওনারা আবার নিরাপদে চলে যেতেন। কাজে বিভিন্নভাবে আমি বলি যে প্রি-71 খসরু ভাই 71-এর আগেতে স্বাধীনতার একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, একনিষ্ঠ সাহসী একজন যোদ্ধা ছিলেন। স্বাধীনতার সময় উনি 71 সালে ডিএলএফের প্রথম ব্যাচে ট্রেনিং, আমরা একসাথে ট্রেনিং নিই দেহরাদুনে, এবং তারপর এসে উনি খসরু ভাই এবং মন্টু ভাই দুইজনই, একজন ঢাকা সিটি আর একজন ঢাকা ডিস্ট্রিক্ট, দুইজন এইভাবে দায়িত্বের ভাগ। আমার একজাক্টলি মনে নেই কার ঢাকা সিটি কার ডিস্ট্রিক্ট, কারণ আমরা তো ট্রেনিং সেন্টারে ছিলাম। উনি ঢাকা জেলার দায়িত্ব ছিলাম। সে অনুযায়ী উনি, আমি তো মনে করি বিশ্বস্ততার সঙ্গে, সাহসের সঙ্গে এবং ওনার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলি উনি সম্পাদন করছেন।